যেই বক্তব্য নবীর শানে বেয়াদবি হয়, আমরা সেই বক্তব্যের বিরুদ্ধে বলে থাকি। এখানে মাজার আছে না? নারী পুরুষের কোনো অবাধ মেলামেশা আছে? কোন নাচানাচি আছে? কোন ড্যান্স আছে? আমার হুজুর প্রতিবাদ করেছেন যে বাবা শাহজালালের মাজারকে কেন্দ্র করে অনেকেই মারকাজু শিরিক বলেছে। বাবা শাহজালাল না আসলে আল্লাহই তো চিনতাম না। কিন্তু গভীর মনোযোগ, এই মাজার পরিচালনা করছে কারা? দরবারের আওলাদরা। কথা কি ঠিক? এখানে দরবারের আওলাদরা শাহজালালের মাজারে আমরা জিয়ারত করি, কিন্তু পরিচালনা সুন্নিরা করে না। যারা মাজার ভেঙে দিতে চায় ওরাই করে থাকে। কথা ঠিক কিনা? এখন অনেকেই বলে শাহজালালের মাজারে নারী কেন, শাহজালালের মাজারে নারী পুরুষ নাচে কেন? তা আমরা উত্তর দিতে চাই, আমরা মাজার জিয়ারত করি যেই মাজারগুলো সুন্নিরা পরিচালনা করে, সেখানে নারী পুরুষের অবাধ মেলামেশা নাই। শাহজালালের মাজার সুন্নিরা পরিচালনা করে না, অসুন্নিরা করে। তাহলে যারা বলে নারী পুরুষের অবাধ মেলামেশা কেন, তাদেরকে আমরা প্রশ্ন করতে চাই, শাহজালালের মাজার যারা পরিচালনা করে নিশ্চয়ই তাদের ঘরের নারীরা নেমে গেছে। কথা ঠিক না? কই আমার ঘরের বোন তো নামে নাই, কই আমার ঘরের মা তো মাজারে এসে সিজদা করে নাই। তাহলে মাজার যেগুলো সুন্নিদের দখলে, সেগুলো শিরিক মুক্ত রয়ে গেছে, বেদাত মুক্ত রয়ে গেছে, ভণ্ডামি মুক্ত রয়ে গেছে। তারা যেগুলো দখল করে নিয়েছে সেখানেই শরীয়ত বিরোধী কিছু কাজ হচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে এগুলো সুন্নিরা করে নাই, এগুলো মাজার বিরোধীরাই করেছে। কথা ঠিক কিনা? এখন শুনুন গভীর মনোযোগ আমার আলোচনাকে। আমি 3টা পয়েন্টে সাজাবো, কারণ আমাকে বলেছে দীর্ঘক্ষণ কথা বলতে হবে। তো আমি দীর্ঘক্ষণ কথা বলতে পারবো না, কারণ লং টাইম সফর করলে মানুষ ক্লান্ত হয়ে যায়। তা আমি জাস্ট 3টা পয়েন্ট নিয়ে আসবো। 1 নাম্বার পয়েন্ট, ঈমান কারে কয়। 2 নাম্বার পয়েন্ট, রব্বুল আলামিন আল কোরআনে ঈমানের পরীক্ষা, এক্সাম, ইমতিহান কোনগুলাকে বলেছে। 3 নাম্বার নিয়ে আসবো, আমরা কেন ওলির দরবারে যাব। পয়েন্ট কয়টা? এই 3টা পয়েন্ট আলোচনা করব। কোরআন সুন্নাহর বাহিরে একটা কথাও বলবো না। যদি আপনি মনে করেন আমার বক্তব্য কোরআন সুন্নাহ বিরোধী হয়েছে, এটা আমার বাড়ি নয়, আমি এখানের মেহমান, এরপরেও সম্মানের সাথে বলছি আপনি এখানে বসে আমার সাথে আমার বক্তব্য নিয়ে আলোচনা করতে পারবেন, আমার কোনো আপত্তি নাই ইনশাআল্লাহ। এখন আসেন গভীর মনোযোগ। তাহলে আমার বাবাকে সালাম দিলে নামাজ ভেঙে যায়, আমার মায়ের কথা বললে নামাজ ভেঙে যায়, প্রধানমন্ত্রী, এমপি, সচিব, আমলাকে সম্মান দিলে নামাজ ভেঙে যায়। কেন? নামাজ মাবুদের ইবাদত, সেখানে বান্দা আসতে পারে না। তো যেই নামাজে বান্দার নাম আসতে পারে না, সেই নামাজে আমার আল্লাহ বলে আসসালামু আলাইকা আইয়ুহান নবী। অন্য কাউরে সালাম দিলে নামাজ ভেঙে যায়, আপনার নবীকে সালাম না দিলে মাওলা বলেন নামাজ কবুল হয় না। তাই নামাজের নবী আছে না নাই? তুমি চাও নবীর নাম মাইনাস হয়ে যাবে, তুমি চাও লা ইলাহা ইল্লাল্লাহর পরে নবীর নাম কেউ যেন না লিখে, তুমি চাও নারায়ে তাকবীরের পরে কেউ যেন নারায়ে রিসালাত না বলে, তুমি চাও আল্লাহু আকবার বলবে কেউ যেন ইয়া রাসূলুল্লাহ না বলে। তুমি কি জানো না ইয়া রাসূলুল্লাহর স্লোগান আমাদেরকে আল্লাহু আকবরের স্লোগান শিখিয়েছে? কথা ঠিক কিনা?
এখন গভীর মনোযোগ, আপনারা আমার কথা বুঝতেছেন? ঝামেলা তো হচ্ছে না, কারণ হুজুর চিটাগংয়ে ছিলেন। আমাদের চট্টগ্রামের ভাষা আলহামদুলিল্লাহ চাইনার চেয়েও কঠিন। কিসের চেয়ে? চাইনার চেয়ে। চাইনা পর্যন্ত অবাক হয়ে যায় আমাদের যখন কনভারসেশন শোনে, কথোপকথন শোনে, তখন চাইনিজ আমাদের দিকে তাকিয়ে থাকে। আমাদেরটা কি চিটাগাংয়েরটা তো আরো বেশি কঠিন। এখন আপনারা বুঝতেছেন তো আমার কথা? মাঝে যদি চিটাগাংয়ে চলে আসে হাত তুলে দিবেন, তখন বুঝবো আমি চিটাগাংয়েতে ঢুকে গেছি। কারণ কখনো বোঝা যায় না আঞ্চলিক, এটা মানুষের হৃদয়ে থাকে। যেমন সিলেটি মানুষ সিলেটি ভাষায় কথা বলতে ভালোবাসে, কথা ঠিক না? নোয়াখালীর মানুষ ওদের ভাষায় কথা বলতে ভালোবাসে। চট্টগ্রামের মানুষ চিটাগাংয়ে কথা বলতে ভালোবাসে। কারণ কোন সময় মাথা আবার আঞ্চলিক চলে আসে খেয়াল থাকে না। সেই জন্য আঙ্গুল তুলবেন, তখন বুঝবো আমি আমার মাতৃভাষায় চলে গেছে। গভীর মনোযোগ। আল কোরআনের চেয়ে দামি কোন কিতাব আছে? থাকতে পারে। কেন? আমার আল্লাহ বলে জালিকাল কিতাব লা রাইবা ফিহি। তুমি হয়তোবা দেখবে সমুদ্রের মাঝখানে উপদ্বীপ উঠে গেছে। তুমি হয়তোবা দেখবে কখনো কোনো দেশ সমুদ্রের তলে চলে গেছে। তুমি হয়তোবা দেখবে কোন নদীর মাঝে উপদ্বীপ উঠে এসেছে। তুমি হয়তোবা দেখবে দেশ দেশান্তর পরিবর্তন হয়ে গেছে। কিন্তু আমার মাওলা বলে আল কোরআন কখনো পরিবর্তন হতে পারে? তাহলে আমরা আমাদের আলোচনা বাউল সিস্টেম হবে না, আমাদের আলোচনা কিচ্ছা কাহিনী সিস্টেম হবে না, আমাদের আলোচনা কখনো কোনো মিথ্যা কৌতুক তামাশা হাসাহাসির মাধ্যমে হবে না। আমাদের আলোচনা হবে কোরআন এবং সুন্নাহ মতে। কথা কি ঠিক? এখন সে গভীর মনোযোগ। পৃথিবীর জমিনে রব্বুল আলামিন 104 খানা কিতাব দিয়েছেন। 100টার নাম সাহিফা। কি? ডবল আওয়াজটা বন্ধ করে দেন, ডবলটা একটু ঝামেলা করতেছে। 100টার নাম সাহিফা, আর 4টা তাওরাত, ইনজিল, জাবুর, আল কোরআন। আপনি যদি 104 খানা এই কিতাবগুলো রিচার্জ করেন, আমার আল্লাহ বান্দার সাথে ডাইরেক্ট কখনো কথা বলে নাই। আল্লাহ চাইলেন বান্দার সাথে কথা বলবে, বললেন ইয়া আদম, ও আমার আদম, আপনি আমার বান্দাকে বলেন। আল্লাহ চাইলেন নূহ আলাইহিস সালামের উম্মতের সাথে কথা বলবে, আল্লাহ ডাইরেক্ট বলে নাই ইয়া ইবাদি, আল্লাহ ডাইরেক্ট বলে নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ডাইরেক্ট বলে নাই ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বলেছেন ইয়া নূহ, ও আমার নূহ, আপনি আপনার উম্মতকে জানায়া দেন। আল্লাহ চাইলেন ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতের সাথে কথা বলবে, ডাইরেক্ট বলে নাই। আল্লাহ বললেন ইয়া ইব্রাহিম, আপনি আপনার উম্মতকে মাওলার এই মেসেজগুলো জানায়া দেন। আল্লাহ চাইলেন বনি ইসরাইলের সাথে কথা বলবে, আল্লাহ বললেন ইয়া মূসা, ও আমার মূসা, আপনি বনি ইসরাইলকে বলে দেন। আল্লাহ চাইলেন ঈসা আলাইহিস সালামের উম্মতের সাথে কথা বলবে, আল্লাহ বললেন ইয়া ঈসা, ও আমার ঈসা, আপনি আপনার উম্মতকে জানায়া দেন। কিন্তু আমরা কত দামি উম্মত, আমরা কত দামি উপরে উপযুক্ত যোগ্যতা অর্জন করেছি। আমার মাওলা বলে শোন শোন, কোন নবীর উম্মতের সাথে আমি আল্লাহ ডাইরেক্ট কথা বলি নাই। কিন্তু আল কোরআন খুলে দেখ, শুধু নবীর কারণে, রহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে কখনো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে, কখনো ইয়া আইয়ুহান নাস বলে, কখনো ওয়াকাযালিকা জাআলনাকুম বলে। আমি মাওলা মুস্তাফার উম্মতের সাথে ডাইরেক্ট কথা বলেছে। এই যোগ্যতা কেউ পেয়েছে? কিন্তু কে পেয়েছে? আমরা। আপনি কোন তাওরাত খোলেন, সেখানে নাই হেই ইহুদি। ইনজিল খোলেন, সেখানে নাই ওহে খ্রিস্টান, নাই। কোন কিতাবে আপনি দেখাতে পারবেন না
আল্লাহ বান্দার সাথে ডাইরেক্ট কথা বলেছে, কিন্তু আল কোরআনে আমার নবীর কারণে, আমার নবীর ওয়াসিলায় আল্লাহ নবীর উম্মতের সাথে ডাইরেক্ট কথা বলেছে। এখন আসেন বন্ধু, গভীর মনোযোগ। আমাদের সাথে ডাইরেক্ট কেন কথা বললেন? নবীর কারণে। আজকে নবীকে মাইনাস করে, নবীকে মুছে দিয়ে আমরা ডাইরেক্ট আল্লাহ ধরতে চাই। গভীর মনোযোগ। বাংলার জমিনে মুসলমান দুই প্রকার। এক প্রকারের মুসলমানের নাম সুন্নি। সুন্নি কারা? যারা নারায়ে তাকবীর বলে। সুন্নি কারা? যারা নারায়ে রিসালাত বলে। সুন্নি কারা? যারা নারায়ে বেলায়েত বলে। সুন্নি কারা? যারা মাওলাকে ডাইরেক্ট নয়, মদিনাওয়ালা স্টেশনের মাধ্যমে তাওহীদের দরবারে যেতে চায়। কথা ঠিক কিনা? আরেকটা দল আছে, আমি নাম বলে ফেলি, তাদেরকে নাম তাওহীদি বলে। তারা বলেন নবীর দরকার নাই, রাসূলের দরকার নাই, ইয়া রাসূলুল্লাহর দরকার নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরকার নাই, ইয়া নবী সালাম আলাইকার দরকার নাই, মিলাদুন নবীর দরকার নাই, মেরাজুন নবীর দরকার নাই, নবীর শানে কোন আলোচনার দরকার নাই। কেন? আল্লাহ পাইতে নবীরে মাইনাস করে দাও। আছে না নাই? তাহলে একদল আল্লাহ পাইতে চায় নবীকে মাইনাস করে দিয়ে, আরেক দল আল্লাহ পাইতে চায় নবীকে বুকে নিয়ে। উভয়ের নাম মুসলমান। আপনি কোন মুসলমান নিবেন? আল্লাহ পাইতে নবী নিবেন নাকি নবীকে বাদ দিয়ে আল্লাহ নিবেন? সিদ্ধান্ত আপনার। আমি কোরআনে প্রবেশ করলাম, আমার মাওলা বলে ওয়াকাযালিকা, আর এমনি ভাবে জাআলনাকুম, আমি তোদেরকে বানিয়ে দিয়েছি উম্মাতাও ওয়াসাতা, এমন একটা পরিচয় তোদেরকে দিয়েছি, ওই পরিচয়ের নাম তোরা আমার রাসূলের উম্মত। দুনিয়াতে কারো পরিচয় ডাক্তার, দুনিয়াতে কারো পরিচয় ইঞ্জিনিয়ার, দুনিয়াতে কারো পরিচয় লয়ার, দুনিয়াতে কারো পরিচয় টিচার, দুনিয়াতে কারো পরিচয় বক্তা, দুনিয়াতে কারো পরিচয় এমপি, দুনিয়াতে কারো পরিচয় মন্ত্রী, দুনিয়াতে কারো পরিচয় রাষ্ট্রপতি, দুনিয়াতে কারো পরিচয় প্রধানমন্ত্রী। কিন্তু আজ যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, কবরে যদি চলে যান, আল্লাহর সামনে রাষ্ট্রপতির পরিচয় চলবে না, প্রধানমন্ত্রীর পরিচয় চলবে না, এমপির পরিচয় চলবে না, লিডার সচিব আমলার পরিচয় চলবে না, টিচার ছাত্রের পরিচয় চলবে না। মাওলা, আমি যদি পৃথিবী থেকে চলে যায়, আমার এই যোগ্যতা, আমার এই সার্টিফিকেট, আমার এই কোয়ালিটি, আমার এই স্ট্যাটাস কোন কাজে আসবে? আমার মাওলা বলে কোন কাজে আসবে না। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, তুই মরে যাওয়ার পর একটা পরিচয় কাজে আসবে, তুই যদি নবীর উম্মত হস, আন্দার কবর জান্নাতের বাগান হয়ে যাবে। এই যোগ্যতা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। কার কারণে? নবীর কারণে। কথা কি ঠিক? আমার কথা বুঝতেছেন? বুশকে সবাই চিনেন। উনি কে? আমেরিকার দুবার প্রেসিডেন্ট। একবার নয়, কয়বার? দুইবার। ক্ষমতা ছিল কি ছিল না? ছিল। ক্ষেপণাস্ত্র ছিল? ছিল। র্যাব, পুলিশ, আর্মি ছিল? ছিল। এমন ক্ষমতা ছিল, ইরাক, আফগানিস্তান তছনছ করে দিয়েছে। সৌদি আরবকে ব্যবহার করে ইয়ামান, সিরিয়া নাশ করে দিয়েছে। কথা কি ঠিক? আচ্ছা, কোন মুসলমান মুসলিম রাষ্ট্রে আক্রমণ করতে পারে? কখনো পারে? আমি কোনোদিন আমার ভাইয়ের রক্ত হনন করতে পারবো? কিন্তু যারা বলে হুজুর সৌদি আরবে এই দলিল নাই, ওই দলিল নাই, এই দলিল চলে না, সৌদি আরবে এটা নাই, তো সৌদি আরব ইয়ামান সিরিয়ায় মারছে, তাই বলে কি আমি বাংলার মুসলমানকে মারবো? সৌদি আরবের শেখরা মদ খায়, তাই বলে কি আমি মদ খাবো? সৌদি আরবের শেখরা 40টা বিয়ে করে, তাই বলে কি আমি 40টা বিয়ে করব? সৌদি আরবের শায়েখরা
বাংলাদেশ থেকে নিয়ে যায় নারীকে কর্মচারী হিসেবে জানাবে বিচার করে, তাই বলে কি আমি জানাবে বিচার করব? তো অনেকেই বলে সৌদি আরবে এটা নাই ওটা নাই। সৌদি আরবের নাম ইসলাম নয়, কোরআন সুন্নাহ মানার নাম ইসলাম। কথা ঠিক কিনা? আজকে আমরা দেখছি সৌদি বাদশা আমেরিকার প্রেসিডেন্টের সাথে মদ পান করছে, তাই বলে কি আমি মদ পান করব? আজকে থেকে 2 বছর আগে মাহে রমজানের যেদিন চাঁদ উঠবে সেদিন আমি গেলাম উমরার জন্য। যখন জেদ্দা এয়ারপোর্টে নামলাম, বাঙালি শ্রমিক দৌড়ে এসে বলছে, হুজুর আজকে সৌদি আরবে ঈদের দিন। আমি বললাম অবশ্যই, মাহে রমজানের চাঁদ উঠবে, সকল মাসের সেরা মাস রমজান মাসের চাঁদ উঠবে, সুতরাং যদি সৌদি আরবে ঈদ হয় আমিও ঈদ পালন করব। সেটার কারণে নয় তো কোন কারণে? আজকে সৌদি আরবে বাদশাহ সালমানের নেতৃত্বে হালাল নাইট ক্লাব উদ্বোধন হবে। কি ক্লাব? হালাল নাইট ক্লাব। নাইট ক্লাব কখনো হালাল হতে পারে না, কিন্তু ওরা হালাল নাইট ক্লাব উদ্বোধন করছে। এখন অনেকেই আছে সৌদি আরবে থাকলে মানবো, সৌদি আরবে না থাকলে মানবো না, তাই বলে কি আমি নাইট ক্লাবে যাব? সেই জন্য বন্ধু আমার, বিবেককে একটু কাজে লাগাতে হবে। সৌদি আরবে ইসলাম পাওয়া যাবে এরকম কোন কথা নাই, কারণ আমার নবী বলে ইসলাম বের হয়ে যাবে জাজিরাতুল আরব থেকে, বিভিন্ন দেশে সায়ের করবে, কিয়ামতের আগে আবার আরবে ঢুকবে। তা আমরা বিশ্বাস করি এখন ইসলাম বিভিন্ন দেশে সফর করছে। কথা ঠিক কিনা? এখন শুনুন গভীর মনোযোগ। আমার রব্বুল আলামিন আমাদেরকে একটা মেসেজ দিচ্ছে। তাহলে আমি যেটা বলতে লাগলাম, বুশের ক্ষমতা আছে, আজকে পর্যন্ত মুসলমান হয় নাই। যদি হয় আমাদের কোনো আপত্তি কেন, হেদায়েতের মালিককে। কিন্তু কল্পনা করে আজকে প্রেসিডেন্ট বুশ ঈমান ছাড়া মারা গিয়েছে। কি গিয়েছে? কল্পনা করবেন, একজন রিকশাওয়ালা ঈমান নিয়ে মারা গিয়েছে। তো 2 জনকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে কি হবে না? হবে। আল্লাহ বলবে বুশ পরিচয় দেয়, বুশ বলবে আমি প্রেসিডেন্ট। কোন দেশের? আমেরিকা। একবার না 2বার। আমার কেফান অস্ত্র ছিল, আমার র্যাব পুলিশ আর্মি ছিল, আমার গাড়ি বাড়ি ছিল, আমি এমন ক্ষমতাধর। ইরাক প্রেসিডেন্ট ইরাক আফগানিস্তান নষ্ট করে দিয়েছি। আমি কথা বলেছি আমেরিকায়, বাংলাদেশ সরকার কেঁপে উঠেছে। কথা ঠিক কিনা? এখন আল্লাহ বলবে তোর পরিচয় পেলাম, রিকশাওয়ালা তুই বল। রিকশাওয়ালা বলবে মাওলা আমি রাষ্ট্রপতি নয়, আমি প্রধানমন্ত্রী নয়, আমি এমপি সচিব আমলা নয়, ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার নয়, আমার কোনো পরিচয় ছিল না, ঠিকানাহীন এক রিকশাওয়ালা। কেউ আমাকে সম্মান করা দূরের কথা, বলে সালাম দেয় নাই। তবে একটা পরিচয় আছে, আমি দুনিয়ার জমিনে তোমার হাবিবের উম্মত ছিলাম। কোনটা দামি হবে, রিকশাওয়ালা না বুশ? কোনটা দামি হবে? তাহলে বন্ধু আমার গভীর মনোযোগ। আল্লাহ বলছে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। বুশ বলবে মাওলা আমি প্রেসিডেন্ট, বুশ বলবে মাওলা আমার অস্ত্র ছিল, বুশ বলবে মাওলা আমার রকেট বোমা ছিল, বুশ বলবে মাওলা আমার ক্ষেপণাস্ত্র ছিল, বুশ বলবে মাওলা আমার ভিআইপি মর্যাদা ছিল, বুশ বলবে মাওলা আমার র্যাব পুলিশ আর্মি ছিল, বুশ বলবে মাওলা কথা বলেছি আমেরিকায় বিশ্ব কেঁপে উঠেছে। রিকশাওয়ালা বলবে মাওলা আমার কিছুই ছিল না, মুস্তাফা ছিল, নবী ছিল। আমার মাওলা বলবে বুশের দরকার নাই, তোর মতো রিকশাওয়ালা কোটি বুশের চেয়ে মাওলার দরবারে দামি হয়ে গেছে। কথা ঠিক কিনা? তো দামি করেছে কে? আল্লাহর নবী। দামি করেছে কে? আল্লাহ। আমি কি মিথ্যা বলেছি? আবেগ নয়, আমি আবেগ দিয়ে কথা বলি না।
বাস্তবতা। আপনি যখন বললেন নবী নবী নবী, তখন আপনি উপরে উঠে গেছেন। বুশ বলল সব আছে, নবী নাই, আপনি নিচে নেমে গেলেন। তা আমরা নবী নিব না নবীকে বাদ দিয়ে দিব? কোনটা নিব? একটু গভীর মনোযোগ দিবেন। মানুষ মারা যায়, এটা সত্য, সব অস্বীকার করতে পারবেন না। নাস্তিক বলবে গড আল্লাহ নাই, বলতেই পারে। হিন্দু বলবে এক আল্লাহ মানি না, বহু মূর্তি পূজা করব, কথা ঠিক না? বৌদ্ধ বলবে আমি গির্জায় যাব। ইহুদি খ্রিস্টান বলবে আমি আল্লাহর সাথে, আল্লাহর বউ আছে ছেলে আছে বলবো, বলতেই পারে। আমরা মুসলমান, আমরা বলবো আল্লাহ এক, কথা ঠিক না? এই ছাড়া বাকি যারা আছে ওদের যা ইচ্ছা তাই বলতে পারবে। কেন? আমার মাওলা বলে যারা কালিমার বাউন্ডারিতে আসে নাই তাদের নিয়ে আমার কথা নাই, যারা কালিমার বাউন্ডারিতে এসেছে আমি মাওলা তাদের জন্য কোরআন দিলাম। কেন? যে যারা কালিমার বাউন্ডারিতে আমি মাওলা চাই তোদেরকে নিয়ে আমি জান্নাতে জলসা বসায়া দিব। তাহলে আল্লাহর একটা স্বপ্ন আছে না নাই? তো বিধর্মী যা ইচ্ছা তাই বলো, আমার কোনো আপত্তি। কিন্তু সে নাস্তিক হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, চাকমা হোক, মৃত্যুকে কোনোদিন অস্বীকার করতে পারবে? নাস্তিকও বলবে মরণ আছে, আল্লাহ নাই বলতে পারে, কিন্তু নাস্তিক এটা বলতে বাধ্য। মানুষকে একদিন মরতে হবে কি হবে না? মানুষ মরে যাওয়ার পরে একটা প্রশ্ন আছে না নাই? কবরে একটা প্রশ্ন, হাসরে আরেকটা প্রশ্ন। সেই জন্য আমরা বলি ইবাদতের মধ্যে সর্বপ্রথম যেই ইবাদত নিয়ে প্রশ্ন হবে ওয়াহিয়া আস-সালাহ, সেটাই হচ্ছে নামাজ, কথা ঠিক? কিন্তু নামাজের প্রশ্ন কবরে না হাসরে? হাসরে। গভীর মনোযোগ। আমি মিথ্যা বলে আপনি বলবেন যে হুজুর আপনি মিথ্যা বলছেন, তা আপনারা এগুলো জানেন। এখানে অনেক আলেম বসে থাকতে পারে, সুতরাং আপনি বলতে পারবেন আমি এত মাইন্ড করব না, বলবেন যে মিথ্যা বলেছেন, তাহলে আমি ঠিক করে নিব। নামাজের প্রশ্ন আছে না নাই? আওয়াজ ডবল করবেন না, ডবলটা আমার ক্ষতি করতেছে, একটা করেন। হ্যাঁ, নামাজের প্রশ্ন হবে কোথায়? হাসরে। কিন্তু কবরে নামাজ নিয়ে কোনো প্রশ্ন আছে? নাই। রোজা নিয়ে আছে? হজ নিয়ে আছে? যাকাত নিয়ে আছে? নাই। কবরে প্রশ্ন হবে কয়টা? এক নাম্বার মান রব্বুকা, দুই নাম্বার মা দীনুকা, তিন নাম্বার ওয়ামান নবিয়ুকা, কথা ঠিক কিনা? এটা সুননে আবি দাউদে আছে, এটা মাসনাদে আহমদে আছে। বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন কোন বান্দা মারা যায় আল্লাহর নবীর ইরশাদ করে প্রশ্ন হবে তিনটা। এক নাম্বার মান রব্বুকা, দুই নাম্বার মা দীনুকা, তিন নাম্বার মান নবিয়ুকা। কিন্তু বুখারী উল্টায়া দেখেন, বুখারী বলে কবরে তিনটা নয়, প্রশ্ন হবে একটা। প্রশ্ন হবে কয়টা? এটাকে আমি বলেছি? আমি বললে আপনি ভণ্ড বলতে পারতেন, আমার বাবা বললে মাজার পূজারি বলতে পারতেন, আমার দাদা বললে বেদাতি বলতে পারতেন। আপনি হাত উপরে বাঁধেন, আপনিও বলেন বুখারী মানবো, আমি হাত নাভির নিচে বাঁধি, আমিও বলি বুখারী মানবো। আপনি নামাজের মধ্যে পা 3 ফিট করেন, আপনিও বলেন বুখারী ছাড়া আর কিছু মানবো না। আমি নামাজে 4 আঙ্গুল পাক করে নামাজ পড়ি, আমিও বলি বুখারী ছাড়া মানবো না। এখন আসেন, ইমাম বুখারী বলে কবরে প্রশ্ন 3টা নয়, একটা হবে। যদি কবরে প্রশ্ন 3টা দেখাইতে পারেন, আমি জীবনে আর কোনোদিন মাহফিল করব না। প্রশ্ন কয়টা হবে বলছে? কিন্তু প্রশ্ন 3টাই হবে। ইমাম বুখারী কয়টার কথা আনছে? একটা। আমি হাদিসটা কি বলবো? কারণ দরবার তো দরবার মানে যেখানে প্র্যাকটিস হয়, দরবার মানে যেখানে ইসলামী শিক্ষা হয়। মাহফিল হয় অনেক জায়গায়, সিএনজি সমিতি করলে সেখানে চিল্লানি লাগে, মুখ করছে সেখানে জমানো লাগে। দরবারে আসবেন জমানোর জন্য নয়, দরবারে আসবেন কলব পরিবর্তনের জন্য, কথা ঠিক কিনা? কলব যেখানে পরিবর্তন হয়
এটার নাম দরবার। এটার নাম কি? দরবার। দরবার মানে কি? যেখানে বেনামাজি নামাজি হবে, বেরোজাদার রোজাদার হবে, মা বাবার অবাধ্য সন্তান মা বাবার কদমে আসবে, আল্লাহ চিনত না দরবারে এসে আল্লাহ চিনবে। ছিল মাদক টিজিং করা ব্যক্তি, কিন্তু দরবারে এসে যাই নামাজ দাঁড়িয়ে যাবে, এটার নাম দরবার। কথা ঠিক কিনা? শাহজালালের দরবারে কি হয়েছে? ছিলাম অমুসলিম, শাহজালালের দরবারে হয়ে গেছে মুসলিম, এটার নাম দরবার। কথা ঠিক না? গভীর মনোযোগ। ইমাম বুখারী বলে, আমি বলি নাই, আন আবি সাঈদ আল খুদুরি, সৈয়দুনা আবু সাঈদ খুদুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়াল নবী থেকে ফরমান, আমার নবী বলে, ইন্নাল আবদা ইজা উদিয়া ফি কবরিহি, যখন কোন বান্দা মারা যায়, তার জানাজা হয়, জানাজা হওয়ার পর তাকে কবরস্থ করা হয়, কবরে মাটি চাপা দেওয়ার পর তার বাবা, চাচা, মামা, ফুফা, বন্ধুরা আর কবরে তাকে না, ফাতাওয়াল্লা আনহু আসহাবুহু, তাকে যারা মাটি দিয়েছে তারা তাকে রেখে দিয়ে চলে যায়। কথা কি ঠিক? কেউ কি কবরে যায়? সবাই কি হয়ে যায়? তাওয়াল্লা মানে পিঠ দিয়ে চলে যায়, মানুষ সামনে যায় না। কিভাবে যায়? পিঠ দিয়ে। পিঠ দিয়ে যখন চলে যায়, কবরের মধ্যে কোনো জানালা আছে? নাই। দরজা আছে? ছিদ্র আছে? অক্সিজেন আপ ডাউন করার কোন সিস্টেম আছে? নাই। কিন্তু ইমাম বুখারী বলছে, আমি বলি নাই, নবীর সাহাবী বলেছে, নবীর সাহাবী বলছে, আমি বলি নাই, দয়াল নবী বলছে। সে কি বলছে? সে ফায়াসমাউ কারআ নিআলিহিম, যাকে কবরে মাটি দিয়ে দিয়েছ, যেখানে জানালা নাই, দরজা নাই, ছিদ্র নাই, সেই মুর্দা জিন্দা হয়ে গেছে। তুমি যে চলে যাচ্ছ, জুতার যে টাক টাক আওয়াজ হচ্ছে, আওয়াজ হচ্ছে কবরের উপর, মুর্দা কবরের ভেতরে শুনতে পাচ্ছে। এটাকে আমি বলেছি? আপনি হয়তোবা বলতে পারেন শিরক। নবী কি শিরক কম বুঝছে? আমাকে বলেন, নবী কি শিরক কম বুঝছে? আপনি নবীর চেয়ে বেশি বুঝে গেলেন, ঈমান বেশি চিনে গেলেন। তো আজকে অনেকেই বলে মাজারে কি, সেও মরে গেছে, ফসে গেছে, মাটির সাথে মিশে গেছে। তা আমি বলি, আমার নবী বলে ওলি নয়, সাধারণ কোন উম্মত যদি মারা যায়, মরে যায় নাই, পৌঁছে যায় নাই, কবরের ভেতর থেকে কবরের উপরে মানুষ যে চলছে, চলার সময় পায়ের যে আওয়াজ হচ্ছে, সেই জুতার আওয়াজ সাধারণ কোন মুর্দা যদি শুনতে পায়, আল্লাহর ওলি আমাদের সালাম শুনতে পাবে কি পাবে না? আজকে তাওহীদের নাম দিয়ে এগুলো কি বলছেন? কোন কিতাব থেকে? দেখান। মরে গেছে দেখান, পৌঁছে গেছে দেখান, মাটির সাথে মিশে গেছে দেখান, শুনতে পায় না দেখান। দেখবেন কোন কিতাব দেখাইতে পারবে না। আমাদের সুন্নিদেরকে জিজ্ঞেস করেন, আপনাদের আকীদা নবী জিন্দা, প্রমাণ কি? আমরা বলবো কোরআনে আছে। আপনি বলবেন ওলিরা শুনতে পায়, প্রমাণ কি? আমরা বলবো বুখারীতে আছে, প্রমাণ লিখে লিখে দিব, পৃষ্ঠায় পৃষ্ঠায় পড়ে পড়ে দিব। কিন্তু তাদেরকে যদি জিজ্ঞেস করেন, বলবে সবে মেরাজ পালন করা বিদআত। কোন কিতাবে আছে? কোন কিতাবের নাম দিতে পারে না। যদি বলেন নবী মরে গেছে, পৌঁছে গেছে, কোন কিতাবে আছে? দেখবেন কোন দলিল দিতে পারে না। বলেন নবী আলিফ বা চিনে না নিরক্ষর, কোন কিতাবে আছে? দেখবেন কোন দলিল দিতে পারে না। আমরা সুন্নিরা বলি, আমার নবী জানে না এমন কোন বিষয় আল্লাহর জমিনে নাই। কথা ঠিক কিনা? দলিল কোথায়? কোরআনে। আল্লাহ বলে, ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম। হাবিব, আমি আপনাকে শিখাতে 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 যত অজানা বিষয় আছে, সকল বিষয় জানিয়ে দিয়েছে। জানিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ। আল্লাহ জানাতে কি কোনো কৃপণতা করে? আল্লাহ এটা জানায়, এটা কি গোপন রাখবে? তা আল্লাহ বলে, হাবিব আমি আপনাকে পড়িয়েছি। তা আমি যদি আমার বাবার কাছে পড়ে বাংলা, ইংরেজি, আরবি জানতে পারি, আমি যদি মাকতাবে পড়ে কোরআন পড়তে পারি, আমি যদি
ইউনিভার্সিটিতে পড়ে তাফসীর শিখতে পারি, আমার নবী তো দুনিয়ার কারো থেকে শিখে নাই, শিখেছেন তো রব্বুল আলামিন থেকে। কথা ঠিক কিনা? এখন গভীর মনোযোগ। আল্লাহর নবী বলে মুর্দা কবরের ভেতরে, আমরা চলে যাচ্ছি, ভেতরের মুর্দা কবরের ভেতর থেকে উপরে যারা চলে যাচ্ছে তাদের জুতার আওয়াজ টাক টাক ধ্বনি কবরের ভেতর শুনতে পাচ্ছে। এখন মরে গেছে না জিন্দা হয়ে গেছে? কি হয়েছে? শুনে কে? মরা না জিন্দা? সেই জন্য আল্লাহর নবী বলে তোমরা মনে করিও না মানুষ মরে যাওয়ার পর পৌঁছে যায়, তোমরা মনে করিও না মানুষ মরে যাওয়ার পর মাটির সাথে মিশে যায়। নবীরেই কি মনে করবো? তিরমিজি শরীফের হাদিস, সে বান্দা যখন মরে যায় বান্দার দুই অবস্থা হয়। এক নাম্বার, বান্দা যদি ভালো হয় তার কবর তাকে না রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ দিয়েছিল 3.5 হাত কবরের ভেতর, এখন কবর নাই, জান্নাতুল ফেরদাউস হয়ে গেছে। রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ কোন শরীফ আছে বললাম? তিরমিজি শরীফে। ইমাম তিরমিজি বুঝে নাই, আজকের মোল্লা বুঝিয়েছে। বললে তো অনেক সময় বলবে হুজুর বিরোধিতা করে। আমি কি হাদিসের কথা বলবো না ওনার পক্ষে বলবো? কোনটা বলবো? তাহলে এখন নবী বলে আমার উম্মত যদি ওয়াফাদার হয়, আমার উম্মত যদি ভালো হয়, আমার উম্মত যদি চলার মতো চলতে পারে, তার কবর নাই, তার রওজা হয়ে যায়। তো নবীর উম্মত হওয়ার কারণে কবর যদি রওজা হয়ে যায়, নবীরটা কি হবে? আর তারা বলেন নবীর রওজা বলিও না, নবীর কবর বলিও। এরকম আছে না? মুসলমানের ছেলে নবীর কবর বলবে, নবীর রওজা বলিও না, শিখাচ্ছে আমাদেরকে। আর আমার নবী বলে আমারটা তো অনেক দূরে, আমার ভালো উম্মতের কবরকে কবর বলিও না, ওদের কবরটা রওজা বলিও। কেন? উপরে দেখতে কবর হলেও ভেতরে জান্নাতের বাগান হয়ে গেছে। আর যদি খারাপ হয় তাও মরে যায় নাই, তাও পৌঁছে যায় নাই, নবীরে কি হয়েছে? হুফরা জাহান্নামের আগুনের কুয়া হয়ে তার ভেতরে আযাব চলছে। মানুষ ভালো হলে জান্নাতের নিয়ামত চলে, মানুষ খারাপ হলে জাহান্নামের শাস্তি চলে। কেউ মরে যায় না, কেউ পৌঁছে যায় না। তা আল্লাহর নবীর হাদিস বুখারীতে বলছে ফায়াসমাউ কারআনিয়ালিহিম, ভেতরের মুর্দা উপরে কবরের যে উপরে চলে যাচ্ছে তাদের জুতার আওয়াজ শুনতে পায়। যখন অনেক দূরে চলে গেছে তখন আওয়াজ ছোট হয়ে যায়। যখন কবরের আশেপাশে কেউ নাই, আওয়াজ যখন আর নাই, আওয়াজ যখন আর আসে না, বুখারী মুসলিম বলছে ফাআতানে মালাকান, দুইজন ফেরেশতা আসে, একজনের নাম মুনকার আরেকজনের নাম নাকির। দুইজন ফেরেশতা আসার পরে ফায়ুকাইদানিহি, ওনাকে দিয়েছিলেন শোয়াইয়া। মুনকার নাকির একজন ডানে আরেকজন বামে ধরে ওনাকে কবরে বসায়। কি করে বসা? তাহলে এখন দিয়েছিলেন তো শোয়াইয়া, নড়ার কোনো জায়গা আছে? উঠার কোনো জায়গা আছে? কবর আর কবর নাই। ফায়ুকাইদানিহি, ওনাকে বসানোর পরে মুনকার নাকির দুইজনে বলে ফায়াকুলানে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল লিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুনকার নাকির বলে দেখ, হাযা মানে এটা, হাযা মানে নিকটে, হাযা মানে এই। মুনকার নাকির বলে দেখ, তোর কবরে আপন নামের কেউ আসে নাই, তোর কবরে কোনো বন্ধু আসে নাই, তোর কবরে তোর বাবা আসে নাই, তোর কবরে তোর মা আসে নাই, তোর কবরে যে স্কলারের কারণে নবীকে নিরক্ষর মূর্খ বলেছিলি, ইয়া রাসূলুল্লাহ ফালতু বলেছিলি, নবীর শানে বক্তব্যকে বিদআত বলেছিলি, ও আসে নাই। তোর কবরে যিনি এসেছেন ওনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। এখন বল
মা কুনতা তাকুলু, তুই নবীর শানে কি বলেছিলি, তোর কমেন্টস কি ছিল, তোর বক্তব্য কি ছিল, তোর নবীর ব্যাপারে তোর কখনো জুমার খুতবা, কখনো বক্তব্যে, কখনো তাকরীরে, কখনো মঞ্চে, কখনো জলসায়, কখনো সবাই নবীর ব্যাপারে কি বলেছিলি, নবীকে দেখে দেখে বল। যখন আপনি নবীকে দেখে বলবেন আমি তো আমার মতোই বলেছিলাম, মানুষ যা বলতো তাই বলেছিলাম, মানুষ বলেছেন নবী নিরক্ষর, আমি নিরক্ষর বলেছি, মানুষ বলেছেন নবী আলিফ পাচ্ছি না, আমি আলিফ পাচ্ছি না বলেছি, লা আদরি, আমি নবীকে চিনতে পারি নাই। যখন এই কথাটা বলবে তার সামনে জান্নাত নিয়ে আসবে, জিজ্ঞেস করা হবে এটা কি, বলবে আল জান্নাহ। রুমের মধ্যে কার নাম, আমার নাম। কার নামাজ পড়তে পড়তে কপাল দাগ করে ফেলেছি, নামাজ পড়তে পড়তে আমি মাওলাকে সিজদা দিতে দিতে আমার সময়ের বেশি টাইম ওখানে ব্যয় করেছি, আমি মাওলাকে রাজি করেছি, সেই জন্যই তো আমার নাম জান্নাতে। বুখারীতে লেখা আছে কাদ আবদালাকা, মুনকার নাকির বলবে কে যে নবীরে চিনে নাই সে জান্নাতে যেতে পারে না, জান্নাতের নাম কেটে দিলাম, তোকে জাহান্নামে পাঠিয়ে দিলাম। তাহলে কবরের নবী লাগবে কি লাগবে না? লাগবে। তো যে নবী চিনবে সে বলবে এটা তো আমার রাসূল, এটা তো হাবিবুল্লাহ, এটাকে তো বেমিসাল বলেছিলাম। আমাদের সামনে জাহান্নাম নিয়ে আসবে, জিজ্ঞেস করা হবে এটা কি, আমরা বলবো জাহান্নাম। নাম কার? বলবো আমার, কার নামাজ কবুল করাইতে পারি নাই, ইবাদত মাওলাকে রাজি করাইতে পারি নাই। মুনকার নাকির বলবে যে নবীকে চিনেছে সে জাহান্নামে যেতে পারে না, কাদ আবদালাকা, তোমার জাহান্নামের নাম কেটে দিলাম, নবী চেনার কারণে তোমাকে জান্নাত দিয়ে দিলাম। এটা আমার বাবার কথা বলি নাই, এটা কোনো পীর ফকিরের কথা বলি নাই, এটা কোনো মোল্লা দরবেশের কথা বলি নাই, এটা আমার নবী বলেছে। বুখারীতে আছে। কোথায় আছে? বুখারী শরীফে আছে। তাহলে বুখারী শরীফে নবীর কথা কবরে আছে না নাই? মানুষ এসএসসি পাস করলে এইচএসসি তে যাইতে পারে, কিন্তু এসএসসি না করে এইচএসসি যাইতে পারে না। কবরে ফেল করে হাসরের কোনো কাজে আসবে, কারণ কবরেই তো আপনি জাহান্নাম পেয়ে গেছেন। সেই জন্য আমরা যারা সুন্নি, আমরা যারা তরিকতপন্থী, আমরা যারা সুফি দরবেশ মানি, তারা বেশি বেশি নবীর কথা বলি। কেন? নবীকে চিনলে নামাজ, রোজা, হজ, যাকাত তাকে জান্নাতে নিয়ে যায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তাহলে আল্লাহ বলেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, তোমাদের এই দাম, তোমাদের এই কোয়ালিটি, তোমাদের এই স্ট্যাটাস, তোমাদের এই মূল্যায়ন একটা কারণে, কারণ তোমাদের নিসবত, তোমাদের সম্পর্ক, তোমাদের কানেকশন অন্য কারোর সাথে নয়, তোমাদের কানেকশন মদিনাওয়ালা রহমাতুল লিল আলামিনের সাথে, নবীর সাথে। তোমরা যখন বেঁচে গেছো, যদিও বা অযোগ্য ছিলে, যদিও বা তোমাদের কোয়ালিটি ছিল না, নবীর সাথে লাগার কারণে উম্মাতাও ওয়াসাতা, তোমরা সবার চেয়ে দামি হয়ে গেছো। আমাদেরকে দামি করেছে নবীর সম্পর্ক, কথা কি ঠিক? এখন আল্লাহ আমাদেরকে নিয়ে মাহফিল করছে, কাদেরকে নিয়ে? আমাদেরকে নিয়ে। কি বলছে? লিতাকুনু শুহাদা আলান নাস। কেন তোমাদেরকে দামি করেছি? এই কারণে কাল হাসরের ময়দানে সকল মানুষের জন্য সাক্ষী হিসেবে আমি আল্লাহ মুস্তাফার উম্মতদেরকে বাছাই করে নিয়েছে। কাদের উম্মতকে? মুস্তাফার উম্মতকে। আমাদের কোয়ালিটি কেমন জানেন? আসহাবে কাহফের কথা কোরআনে আছে না নাই? আছে। অনেক জামানার ওলিদের কথা কোরআনে আছে না নাই? আছে। কিন্তু আল্লাহর নবী বলেন আমি যখন হাসরের ময়দানে সর্বপ্রথম জান্নাতের দরজায় টাক টাক করব, ভেতর থেকে রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে মান আনতা, আপনি কে?
যিনি জান্নাতের দরজায় টাক টাক করে আওয়াজ করছেন, তখন আমি নবী বলবো আনা হাবিবুল্লাহ, আমি সাধারণ কেউ নয়, আমি মাওলার বন্ধু রাসূল আকরাম রহমাতুল লিল আলামিন জান্নাতের দরজায় টাক টাক আওয়াজ করছি। আওয়াজ করতে দেরি আমার মাওলা বলবে ইফতাহিল বাব, জান্নাতের দরজা খুলে যাও। অটোমেটিক জান্নাতের দরজা খুলে যাবে। ভেতর থেকে আমার মাওলা বলবে হাবিব ভেতরে আসেন, আমি মাওলা জান্নাতের ভেতরে আপনাকে অভিনন্দন জানানোর জন্য ইন্তজার করছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে সর্বপ্রথম আমি নবী জান্নাতে প্রবেশ করব। আমি জান্নাতে প্রবেশ করার সাথে সাথে আমার মাওলা হুকুম করবে জিবরাইল যাও, আমার আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ আলাইহিমুস সালাম 1,00,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলকে জান্নাতে চলে আসতে বলো। আল্লাহর নবী বলে আমি প্রবেশ করার সাথে সাথে বাবা আদম থেকে শুরু করে ঈসা আলাইহিমুস সালাম পর্যন্ত সকল নবী রাসূল জান্নাতে প্রবেশ করবে। আমার মাওলা অর্ডার করবে ইগলাকিল বাব, ক্লোজ দা ডোর, জান্নাতের দরজা বন্ধ হয়ে যাও। অটোমেটিক 8টি দরজার 8 জান্নাতের দরজাগুলো বন্ধ হয়ে যাবে। এখন মাওলা জান্নাতের ভেতরে, মাওলার হাবিব জান্নাতের ভেতরে, বাবা আদম থেকে ঈসা রূহুল্লাহ আলাইহিমুস সালাম জান্নাতের ভেতরে, বাবা আদমের উম্মত জান্নাতের বাহিরে, সকল নবী রাসূলের উম্মত জান্নাতের বাহিরে, আমি আপনি জান্নাতের বাহিরে, নবী রাসূল জান্নাতের ভেতরে, উম্মত গুলো জান্নাতের বাহিরে। আমার নবী বলে আমি যখন চোখ ঘুরিয়ে দেখব জান্নাতের দরজা বন্ধ হয়ে গেছে, আমি নবী জান্নাতের ভেতরে, উম্মত আমার জান্নাতের বাহিরে রয়ে গেছে। তা আমাকে যদি আল্লাহ জান্নাত দেয়, কে ঢুকেছে দেখবো না, আগে আনন্দে হাসবো। আল্লাহর নবী বলে আমি জান্নাতে ঢুকার পর যখন দেখবো নবী রাসূল ভেতরে, উম্মত বাহিরে, আমি নবী দেরি করব না, রব্বে জালালের সামনে 2 চোখের পানি ছেড়ে দিব। 2 চোখের পানি। আল্লাহর নবী যখন কাঁদবে, রহমান ডাক দিয়ে বলবে কাঁদেন কেন? আসা আইয়াবআসাকা মাকামান মাহমুদা, আমার পাশে কেউ বসার আজ সাহস করবে না, আমার সামনে দাঁড়ানোর কেউ আজ সাহস পাবে না, কিন্তু আমার পাশে যিনি বসবে উনি তো রহমাতুল লিল আলামিন। আজ কারো কথা চলবে না, আজ কারো জিকির চলবে না, আজ কারো নাম উচ্চারিত হবে না। ওয়ারাফানা লাকা যিকরাক, এই হাসরের ময়দানে 2টো নাম চলবে, একটা নাম রব্বুল আলামিন, দ্বিতীয় নাম রহমাতুল লিল আলামিন। এখানে অন্য কারো নাম চলবে? চলবে? আমরা বাবা আদমের কাছে যাবো, আমি নয়। এই বাবা আদম থেকে নূহ আলাইহিস সালামের কাছে আসবো, বলবে আমি নয়। নূহ আলাইহিস সালাম থেকে এইভাবে ধারাবাহিকতায় মূসা আলাইহিস সালামের কাছে আসবো, উনি বলবে আমি নয়। মূসা আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসবো, উনি বলবে আমি নয়। ইব্রাহিম থেকে ধারাবাহিকতায় ঈসা আলাইহিস সালামের কাছে আসবো, উনি বলবে আমি রূহুল্লাহ হতে পারে। আজ মাওলার সামনে আমি নয়, তবে একজনের সন্ধান দিতে পারে। আমরা বলবো সবার কাছে গেলাম, সবাই বলেছে আমি নয়, আমি নয়। আপনি কার সন্ধান দিবে? আজ হাসরের ময়দানে যার কথা চলবে ওনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এটা আপনার নবী। এটা কার নবী? আল্লাহর নবী। এত বড় পাওয়ার, এত বড় ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। তা আপনি কেন নবীর ক্ষমতাকে অস্বীকার করবেন? আল্লাহর নবী বলে আমি জান্নাতে চোখের পানি ছেড়ে দিব। রহমান ডাক দিয়ে বলবে কাঁদেন কেন? তখন তো প্রতিটা নিঃশ্বাসে বলবে উম্মতি উম্মতি উম্মতি।
উম্মতি জান্নাতের দরজা খুলে দাও, আমি বের হয়ে যাব। কেন? উম্মত যতক্ষণ জান্নাতে ঢুকবে না, মুস্তাফা ততক্ষণ জান্নাতে যাবে না। আমার মাওলা ডাক দিয়ে বলবে, জিবরিল, যদিও বা আদমের উম্মত আগে সুবহান রাব্বিয়াল আলা বলেছে, যদিও বা নূহ আলাইহিস সালামের উম্মত আগে সিজদা দিয়েছে, যদিও বা ইব্রাহিমের উম্মত আগে জিহাদ করেছে, যদিও বা মূসার উম্মত আগে আল্লাহর জিকির করেছে, যদিও বা সবার শেষে আমার নবীর উম্মত এসেছে, আমি হুকুম দিচ্ছি উম্মতের মধ্যে সর্বপ্রথম আমার দয়াল নবীর উম্মত জান্নাতে চলে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তাহলে জান্নাতে যাচ্ছেন আপনার কোয়ালিটি নয়, আপনার যোগ্যতা নয়। আল্লাহর নবী বলে আমি কাঁপবো। কাহাফ নিয়ে কোরআনে আলোচনা করেছে, আমরা বলবো আপনারা ইব্রাহিম আলাইহিস সালামের জামানার ওলি নয়? বলবে হ্যাঁ হ্যাঁ, তোমরা কেমনে চেনো? আমরা বলবো কোরআনে পড়েছি। তা আপনারা জান্নাতে যান নাই এখনো? বলবে না না, আমরা এখনো দাঁড়িয়ে আছি, ইন্তজারে আছি। বলবো দাঁড়িয়ে আছেন কেন? উত্তর দিবে, এখনো মুস্তাফার উম্মত জান্নাতে যায় নাই। যতক্ষণ নবীর উম্মত জান্নাতে যাবে না, অন্য কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হায়াতুন নবী, হায়াতুন নবী। নারায়ে তাকবীর। সিরাজুল কাজী বাড়ি দরগা শরীফ। নারায়ে তাকবীর, নারায়ে আউলিয়া, নারায়ে গাউসুল আজম। আমার আল্লাহ বলে, লিতাকুনু শুহাদা আলান নাস, আমরা থাকবো সকল মানুষের উপর সাক্ষী। বাবা আদম ওনার নবুয়ত প্রচার করেছে, ইব্রাহিম খলিলুল্লাহ ওনার রিসালাত প্রচার করেছে, মুসা কালিমুল্লাহ কালামুল্লাহর দাওয়াত দিয়েছে, ইব্রাহিম খলিলুল্লাহ খলিলিয়তের প্রচার করেছে, ঈসা রূহুল্লাহ কালিমার দাওয়াত দিয়েছে। এই সব সাক্ষী মাওলা জিনাদের থেকে গ্রহণ করবে, ওনাদের নাম উম্মতে মুহাম্মাদি। আল্লাহ বলে, তোমাদের অ্যাকসেপ্ট করার পরে ওয়ায়াকুনুর রাসূল আলাইকুম শাহীদা, তোমাদের উপর যিনি সাক্ষী দিবে উনি রাহমাতুল লিল আলামিন। এখন আমাদের কোয়ালিটি বর্ণনা করে, আমাদের স্ট্যাটাস বর্ণনা করে, আমাদের যোগ্যতা বর্ণনা করে আল্লাহ বলে, দুনিয়ার জমিনে আমার নবীর উম্মতের মতো আর কোন উম্মত পাওয়া যাবে? পাওয়া যাবে? আমাদের স্ট্যাটাস, আমাদের কোয়ালিটি, আমরা বাবা আদমের উম্মতের চেয়ে সেরা, আমরা ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতের চেয়ে সেরা, আমরা ঈসা রূহুল্লাহর উম্মতের চেয়ে সেরা, আমরা সকল নবী রাসূলের উম্মতের চেয়ে সেরা। বানিয়েছেন কে? এই বানানোর পর আমার আল্লাহ বলে, আমি তোমাদের থেকে দুইটা এক্সাম নেব, দুইটা পরীক্ষা নেব, দুইটা ইমতিহান নেব, দুইটা ইবতিলা নেব। এই পরীক্ষায় পাশ করলে ঈমানদার থাকবে, পাশ না করলে বেঈমান হয়ে যাবে। পরীক্ষা কয়টা? কোন বেঈমান থেকে নয়। কাদের থেকে? উম্মতে মুহাম্মাদি থেকে। আপনি বলেন আমি নবীর উম্মত, আমি বলি আমি নবীর উম্মত। আল্লাহ বলেন নবীর উম্মত পরীক্ষা দিতে হবে। কয়টা পরীক্ষা? আল্লাহ পরীক্ষাগুলো কি? তোর গর্দান আমার লাগবে না, তোর ঘর আমার লাগবে না, তোর বাড়ি আমার লাগবে না, তোর সম্পদ আমার লাগবে না, তোর পরিবার আমার লাগবে না। তুই যেই দুইটা পরীক্ষা আমাকে দিবি, সেই পরীক্ষাগুলো হচ্ছে ঈমানের পরীক্ষা। কিসের পরীক্ষা? এই ঈমানের পরীক্ষার আলোচনা করে আমি আমার তাকরীরকে শেষের দিকে নিয়ে আসবো। এদিকে পশ্চিম কোন দিকে? মানে আমি যেই দিকে আছি এটা পূর্ব দিক,
আপনারা যেই দিকে আছেন এটা পশ্চিম দিক, কথা ঠিক না? পশ্চিমে কি আছে? কাবা আছে, যেই দিকে আমরা নামাজ পড়ি, কথা ঠিক না? আপনি যদি সুন্নি হন, নামাজ কোন দিকে? পশ্চিম দিকে। উনি বললেন হুজুর আমি সুন্নি নয়, আহলে হাদিস, উনি নামাজ কোন দিকে পড়বে? পশ্চিম দিকে। উনি বললেন হুজুর আমি সুন্নি নয়, আপনি কে? আমি কওমি, নামাজ কোন দিকে? পশ্চিম দিকে। উনি বললেন আমি কওমি নয়, আমি আলিয়া, নামাজ কোন দিকে? পশ্চিম দিকে। আরেকজন বলে সুন্নিও বুঝি না, কওমিও বুঝি না, লামাজাবিও বুঝি না, আমি সব দিকে আসি। উনি কোন দিকে? পশ্চিম দিকে, কথা ঠিক না? সেজন্য সব দিকে তাকিয়েন না, একদিকে তাকান। সব দিকে তাকলে ঝামেলা, হয় সুন্নি হবেন না হয় অসুন্নি হবেন, যেই কোনো একটা বাছাই করবেন, সব দিকে যায়েন না। কেন? আমার আল্লাহ বলেছে হয় মুনাফিক থাকবি, না হয় মুমিন থাকবি, হয় সিদ্দিক আকবর হবি, না হয় আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে উবাই হবি, হয় ফারুক আজম হবি, না হলে আব্দুল্লাহ ইবনে জিল ওয়াইসারা হবি, হয় উসমান যুন্নুরাইন হবি, না হয় কাতেলে উসমান হবি, হয় মাওলা আলীর দলে হবি, না হয় খারেজির দলে হবি, হয় হুসাইনের দলে থাকবি, না হয় ইয়াজিদের দলে থাকবি। দল কয়টা হবে? দল কয়টা থাকবে? একটা পরিচয় ঠিক করেন, কারণ পরিচয় যদি, আইডেন্টিটি যদি ঠিক না থাকে তাহলে পরিচয় দেওয়া যায় না। পরিচয় একটা ঠিক করতে হবে, হয় আমি এটা নিব, হয় আমি ওটা নিব। আল্লাহর নবীর সামনে সিদ্দিক আকবর এসে বললেন আন-নাযারু ইলা ওয়াজহিক, নবীরে আমার সব ভালো লাগে কিন্তু এক নাম্বার কোনটাই নয়। আমার নবী বলে এক নাম্বার কোনটা? আবু বকরের দুটি চোখ থাকবে, এই চোখ দিয়ে সূর্য নয়, চাঁদ নয়, তারকা নয়, আসমান নয়, জমিন নয়, শুধু নবীকে দেখবে, শুধু নবীকে দেখবে। আমার চোখে বুকে রহমাতুল লিল আলামিন। আমার নবী বলে হা হা আবু বকর, তুমি একটা দল বাছাই করে নিয়েছো যে আমার এক নাম্বারের নবী। আমার মাওলা ডাক দিয়ে বললেন হাবিব, আবু বকরের কমেন্টস, আবু বকরের পছন্দ আমার বড় ভালো লেগেছে। জিজ্ঞেস করেন মুমিন কারে কয়? সবাই জিজ্ঞেস করলো মাওলা মুমিন কারে কয়? আমার মাওলা বলে আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নিজের জানের আগে জানের জান নবীকে নিয়ে আসতে পারলেই ওনাকে মুমিন বলে। ওনাকে কি বলে? তো কাকে আনতে হবে? নবীকে। আব্দুল্লাহ ইবনে উবাই বলে নামাজ আমার ভালো লাগে, রোজা আমার ভালো লাগে, হজ আমার ভালো লাগে, যাকাত আমার ভালো লাগে, কিন্তু নবী নিতে পারবো না, নবী নিতে পারবো না। আল্লাহ বলেন হাবিব এটাও আমার ভালো লেগেছে, এটাও আমার কি লেগেছে? কারণ সে সব দিকে নয়, একটা বাছাই করে নিয়েছে। দাড়ি রাখবো, টুপি রাখবো, জুব্বা থাকবে, মেসওয়াক থাকবে, কোরআন থাকবে, হাতে তরবারিও থাকবে, কিন্তু নবীর স্লোগান দিতে পারবো ইয়া রাসূলুল্লাহ বলতে পারবো না, ইয়া নবী সালাম আলাইকা বলতে পারবো না, নারায়ে রিসালাতের স্লোগান দিতে পারবো না। কেন? সব নিব, নবী নিব। আল্লাহ বলে রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, নবীরে একটু সবাইরে একটু কোরআনের দিকে দেখেন না। আমার নবী বলে আয় ইলা মা আনজালাল্লাহ, কোরআনের দিকে আয়, আকিমুস সালাহ, নামাজের দিকে আয়, ওয়া আতুজ যাকাত, যাকাতের দিকে আয়, ওয়া আতিমুল হজ্জা, হজের দিকে আয়, ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা, মা বাবার সেবার দিকে আয়, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজার দিকে আয়। সিদ্দিক আকবর দৌড় দিয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাই
দৌড় দিয়েছে, ফারুক আজমও দৌড় দিয়েছে, আব্দুল্লাহ ইবনে জিল খয়সারা দৌড় দিয়েছে, উসমান যুন্নুরাইন দৌড় দিয়েছে, কাতিল উসমান দৌড় দিয়েছে, মাওলা আলী দৌড় দিয়েছে, খারজি দৌড় দিয়েছে, হুসাইন দৌড় দিয়েছে, ইয়াজিদ দৌড় দিয়েছে। আমার নবী বললেন, মাওলা যখন বললাম কোরআনের দিকে, যখন বললাম মসজিদের দিকে, যখন বললাম নামাজের দিকে, সবাই তো চলে গেছে। আমার নবী বলে, এখন বলেন ওয়া ইলার রাসূল, নবীর দিকে আয়, ওয়া ইলার রাসূল, নবীর দিকে আয়, ওয়া ইলার রাসূল, নবীর দিকে আয়। সিদ্দিক আকবর নবীর কদমে, ফারুক আজম নবীর কদমে, উসমান যুন্নুরাইন নবীর কদমে, মাওলা আলী নবীর কদমে, ইমাম হুসাইন নবীর কদমে, আনসার মুহাজির নবীর কদমে। আব্দুল্লাহ ইবনে উবাই বলে, আমার নবী লাগবে না। আব্দুল্লাহ ইবনে জিল খয়সারা বলে, আমার নবী লাগবে না। কাতিল উসমান বলে, আমার নবী লাগবে না। খারজি বলে, ইন্নাল হুকমা ইল্লা লিল্লাহ, শুধু লিল্লাহি তাকবীর চলবে, নারায়ে রিসালাতের কোনো দরকার নাই। তাহলে একদল নবীর দিকে, আরেক দল নবীর দিকে আসে নাই। আমার মৌলার রাআইতাল মুনাফিকিনা, আমি বলি নাই, আমার আব্বা বলে নাই, আমার দাদা বলে নাই, শাহজালাল বলে নাই, খাজা আজমির বলে নাই, বড় পীর আব্দুল কাদের জিলানী বলে নাই, নকশবন্দি মুজাদ্দিদি সরওয়ার্দি কাদেরি চিশতি ওনারা বলে নাই। আল্লাহ বলে, রাআইতাল মুনাফিকিনা, নবীরে আপনি মুনাফিকদেরকে দেখবেন। আল্লাহ বললে দৌড়ায় আসবে, নামাজ পড়লে দৌড়ে আসবে, মসজিদ বললে দৌড়ে আসবে, আযান বললে দৌড়ে আসবে, ইকামত বললে দৌড়ে আসবে, জিহাদ বললে দৌড়ায় আসবে। যখন বলবে ইয়া রাসূলুল্লাহ, নবীর দিকে আয়, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তারা নবীর কদম থেকে পালিয়ে চলে যাবে। সব আছে, নবী নাই। আমার বাউলা বলে, তার নাম মুনাফিক। সব আছে, এক নম্বরে নবী আছে। আমার মাওলা বলে, তার নাম মুমিন। তার নাম কি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, হায়াতুন নবী জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। সেই জন্য এক রঙ্গিলা হয়ে যান, আকীদা ঠিক করে ফেলেন। হয়তোবা নবীর পক্ষে থাকবেন, না হয় নবীর বিপক্ষে থাকবেন। পক্ষে থাকলে মুমিন বলে, বিপক্ষে থাকলে মুনাফিক বলে। চাইলে আপনি মুনাফিক হন, আমার কোনো আপত্তি নাই। চাইলে আপনি মুমিন হন, আমি বুকে নিতে প্রস্তুত আছি। তো আল্লাহ ডাক দিয়ে বলে, তুমি মুমিন? আমি বললাম হ্যাঁ। সে মুমিন হলে দুইটা পরীক্ষা দিবে। কয়টা পরীক্ষা? এই দুইটা পরীক্ষার আলোচনা করব। কোত্থেকে? কোরআন থেকে। এদিকে পশ্চিম, এদিকে কাবা। নামাজ হবে কোন দিকে? কাবার দিকে। কেউ যদি এইদিকে নামাজ পড়ে, নামাজ কি হবে? যদি কেউ বলে আমি এইদিকে নামাজ পড়বো, আযান ঠিক থাকবে, ইকামত ঠিক থাকবে, কিরাত ঠিক থাকবে, রুকু সিজদা সব ঠিক থাকবে, কিন্তু নামাজ এইদিকে পড়বো না, নামাজ পড়বো এইদিকে, ঈমান থাকবে? কেন? নামাজ তো পড়ছি, আযান তো দিচ্ছি, ইকামত তো দিচ্ছি, ঈমান থাকবে না কেন? উত্তর আসে, কাবা একটা হয়, কাবা কেউ চেঞ্জ করতে পারবে? পারবে? প্রেসিডেন্ট যদি বলে কাবা চেঞ্জ করব, প্রেসিডেন্ট চলে যাবে, কাবা আপন জায়গায় থেকে যাবে। কথা ঠিক না? অনেকেই চেয়েছিল ইসলাম ধর্ম মুছে ফেলবো, অনেকেই চেয়েছিল বিসমিল্লাহ সংবিধান থেকে উঠিয়ে নিব। ইসলাম ধর্ম আপন জায়গায় রয়ে গেছে, বিসমিল্লাহ আপন ঠিকানায় রয়ে গেছে। যারা মুছতে চেয়েছিল তারা নিজেরাই মুছে গেছে। কথা কি ঠিক কিনা? তাহলে ইসলাম মোছা সম্ভব, বিসমিল্লাহ মোছা সম্ভব, আল্লাহর নাম মুছে ফেলা সম্ভব, নবীর নাম ইতিহাসের পাতা থেকে মুছে দেওয়া সম্ভব। নবীর জায়গায় নবী থেকে যাবে, আল্লাহর জায়গায় আল্লাহ থেকে যাবে, ইসলামের জায়গায় ইসলাম থেকে যাবে, কোরআনের জায়গায় কোরআন থেকে যাবে। যারা এগুলোর বিরোধিতা করবে ওরাই পৌঁছে যাবে। কথা কি ঠিক? এখন সময় গভীর মনোযোগ। তাহলে নামাজ পড়তে হয় কোন দিকে? কাবা যেই দিকে, কাবা যদি পশ্চিমে হয় পশ্চিমে পড়বো, কাবা যদি উত্তরে হয় উত্তরে পড়বো, কাবা যদি পূর্বে হয়
পূর্বে পড়বো, তাহলে এই কাবা কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? থাকবে। নামাজ সবাই কোন দিকে পড়বে? পশ্চিম দিকেই পড়বে। নামাজের দিক পরিবর্তন করা কখনো সম্ভব নয়। কিন্তু একটু গভীর মনোযোগ দিবেন, আজকে যেই দিকে নামাজ পড়ছেন এটা প্রথম কেবলা নয়। প্রথম কেবলার নাম মসজিদে আকসা। যদি বলেন হুজুর মসজিদে আকসা কোন দিকে? পশ্চিম দিকে নয়, আমি যেই দিকে মসজিদে আকসা সেই দিকে আল্লাহর নবী নামাজ পড়েছিলেন মসজিদে আকসার দিকে। গভীর মনোযোগ। সেই জন্যই আমরা বলি মুসলমানের প্রথম কেবলার নাম মসজিদে আকসা, দ্বিতীয় কেবলার নাম খানায়ে কাবা। তাহলে গভীর মনোযোগ। কেবলা তো একটা হয়, এখন প্রথম কেমনে হলো, দ্বিতীয় কেমনে হলো? আল্লাহর নবী যখন মক্কায় ছিলেন তখন নামাজ পড়তেন মসজিদে আকসাকে সামনে নিয়ে, কিন্তু মসজিদে আকসাকে সামনে নিলে অটোমেটিক খানায়ে কাবা সামনে হয়ে যায়। কিন্তু যখন মদিনায় গেলেন, পৃথিবী যেহেতু গোল, দিক পরিবর্তন হয়ে গেছে, কাবাকে সামনে নিলে মসজিদে আকসা পিছনে হয়ে যায়, মসজিদে আকসাকে সামনে নিলে খানায়ে কাবা পিঠ হয়ে যায়। আল্লাহর নবী 17 মাস, 1 বছর 5 মাস লাগাতার মসজিদে আকসাকে সামনে নিয়ে এই কাবাকে পিঠ দিয়ে নামাজ আদায় করেছেন। কয় মাস? 17 মাস। কোরআনে বলছে দ্বিতীয় পারা সায়াকুলু সুবহা থেকে পড়েন, পুরা পৃষ্ঠায় আমার মাওলা তাহবিল কিবলা, চেঞ্জ, কাবা কিভাবে পরিবর্তন হয়েছে সেই মাহফিল করেছে। আল্লাহর নবী নামাজ পড়তেন পূর্ব দিকে, কাবা ছিল পশ্চিম দিকে। 17 মাস চলে গেল মসজিদে নববীতে, মসজিদে আকসাকে সামনে নিয়ে জোহরের নামাজ শেষ করে সাহাবী রাসূলকে বললেন, সাহাবী আমার, আমি দাওয়াতি কাজে বের হব, তোমরা কি যাবে? সাহাবায়ে কেরাম বলেন, নবী রে, আপনার সঙ্গী হতে পারলে আমাদের বড় সৌভাগ্য হবে, আমরা নবীর সাথে যাব। নবীজি সবাইকে নিয়ে বের হলেন, কখনো দোকানে, কখনো রাস্তায়, কখনো গড়ে কালিমার দাওয়াত দিতে লাগলেন। 3 কিলোমিটার যেতে দেরি আসরের নামাজের সময় হয়ে গেছে। কিসের নামাজ? আসরের নামাজ। আমার নবী দাঁড়ালেন, বললেন, বেলাল আজান দাও। নবী রে, আমাদের মদিনায় 2টো মসজিদ, একটা মসজিদে কুবা আর একটা মসজিদে নববী, আর কোন মসজিদ নাই। তা আপনি নবী বলছেন এই মাঠে, খোলা মাঠে আজান দিতে, নামাজ পড়বো কোথায়? আমার নবী বলে, বেলাল আমাকে চেনো নাই? সে নবীর একটু যদি বলতেন, সে বেলাল আমি মুস্তাফার শান কি জানো? প্রত্যেক নবীর ইবাদত কর নির্দিষ্ট ছিল, কিন্তু মুস্তাফা এমন নবী, আমার মাওলা বলে সমস্ত জমিনকে আমার নবীর উম্মতের জন্য মসজিদ বানিয়ে দিয়েছে। আল্লাহু আমার নবী বলে, বেলাল, নবী যেখানে দাঁড়িয়ে যায় সেখানে মসজিদ হয়ে যায়। সেই জন্য আমার জন্য নির্দিষ্ট কোনো মসজিদ নাই, উম্মতের জন্য নির্দিষ্ট কোনো মসজিদ নাই। যেখানে সময় হবে আমার উম্মত সেইখানেই মসজিদ বানিয়ে নামাজ পড়ে ফেলতে পারবে। এটা আমাদের কোয়ালিটি। আগের নবীর উম্মতের এই কোয়ালিটি ছিল না, আমাদের কোয়ালিটি। সেই জন্য কত দামি আমরা, একটু নিজেকে নিয়ে কল্পনা করবেন। সৈয়দুনা বেলাল আজান দিয়ে দিলেন, আমার নবী এবং সাহাবী রাসূল সুন্নত আদায় করলেন, ইকামত হয়ে গেল। মসজিদের নাম মসজিদে জিল কিবলাতাইন এখনো আছে। মদিনায় যারা গিয়েছেন ওনারা দেখে এসেছেন মসজিদে জিল কিবলাতাইন, অনেকেই বলে ডবল কিবলার মসজিদ, ওটা এখনো রয়ে গেছে। আল্লাহর নবী পূর্ব দিকে, কোন দিকে? মসজিদে আকসাকে সামনে নিয়ে আসরের নামাজ আদায় করছে। কিসের নামাজ? 2 রাকাত শেষ। কয় রাকাত? আসরের নামাজ কয় রাকাত হয়? কিন্তু কয় রাকাত শেষ হলো? 2 রাকাত যখন শেষ হয়েছে, 3য় রাকাতে আল্লাহর নবী মসজিদে আকসার দিকে দাঁড়িয়ে কেরাত পড়ছে। কি পড়ছে?
আপনার সূরা ফাতিহা পড়ছে কিসে? মুখে, আর মনে মনে বলছে মাওলা আমি মসজিদে আকসার দিকে নামাজ পড়ব না, আমি পশ্চিমে মক্কিওয়ালা খানায়ে কাবার দিকে নামাজ পড়ব। এটা মুখে বলছে না মনে মনে? আমরা যদি সিলেটবাসী সবাই এক হয়ে বলি মাওলা আমরা পশ্চিমে নামাজ পড়ব না, উত্তর দিকে পড়বো, আল্লাহ কবুল করবে? জীবনে করবে? মনে মনে না মুখে বলবো আল্লাহ এই দিকে নামাজ পড়বো, কবুল করবে? কিন্তু নবী বলছে কিসে? মনে মনে আমি নামাজ মসজিদে আকসার দিকে পড়বো না, আমি নামাজ পড়বো খানায়ে কাবার দিকে। বন্ধু আমার, ক্যাবলা কখনো চেঞ্জ হয় না, ক্যাবলা কখনো পরিবর্তন হয় না। দুনিয়ার জমিনে এমন কেউ নাই যে ক্যাবলা চেঞ্জ করতে পারে। কিন্তু আল্লাহর নবী মনে মনে বললেন আমি এই দিকে নামাজ পড়বো না, আমি খানায়ে কাবার দিকে নামাজ পড়ব। মনে মনে এই কথা বলতে বলতে আল্লাহর নবীর চেহারা মসজিদে আকসা থেকে সরে গেছে, আসমানের দিকে উঠে গেছে। যদি কারো চেহারা কাবা থেকে সরে যায় ডানে বামে অথবা উপরে, নামাজ থাকবে না ভেঙে যাবে? ভেঙে যাবে। এটার জন্য সুন্নি হওয়া লাগবে না। আপনি যেই দলের হন সবাই একরকম ফতোয়া। কাবা থেকে যদি বডি নড়ে যায় নামাজ ভেঙে যায়, ইমামের বডি যদি নড়ে যায় মুসল্লির নামাজ ভেঙে যায়। আল্লাহর নবী নামাজ পড়ছে মসজিদে আকসার দিকে, চেহারা উঠে গেছে আসমানের দিকে, ফতোয়া নামাজ ভেঙে গেছে। কিন্তু আল্লাহ ডাক দিয়ে বলে দুনিয়ার কোন মুফতি যদি কাবা ছেড়ে দিয়ে আসমানের দিকে চেহারা তোলে নামাজ ভেঙে যাবে। দুনিয়ার কোন মুফাসসির, দুনিয়ার কোন মুহাদ্দিস, দুনিয়ার কোন আলেম, দুনিয়ার কোন বক্তা, দুনিয়ার কোন প্রেসিডেন্ট, দুনিয়ার কোন আর্মি, দুনিয়ার কোন পুলিশ যদি কাবা ছেড়ে চেহারা উপরে তুলে নামাজ ভেঙে যায়। কিন্তু নবী যখন চেহারা তোলে আল্লাহ বলে কাদের নরা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। হাবিব চেহারা যখন উঠে গেছে নামাজ ভেঙে যায় নাই, চেহারা অতটুকুতে রাখেন, আমি মাওলা আমার নবীর চেহারা দেখতে থাকবো। বন্ধু অনেকেই বলে নবী নাকি তার মতো, তার চেহারা উঠলে নামাজ ভেঙে যায়, নবীর চেহারা উঠলে মাওলা মেরাজ শুরু করে দেয়। এই নবীর মতো কোন নবী হতে পারে? চেহারা তুলেছে কিন্তু আওয়াজ করে আল্লাহ বলেন বলতে হবে না, বলতে আমি বুঝে গেছি। ফালানুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। হাবিব পূর্ব দিকেও আমি আছি, পশ্চিম দিকেও আমি আছি, উত্তরেও আমি আছি, দক্ষিণেও আমি আছি। সেই জন্য কেউ যদি ইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, কেউ যদি জিজ্ঞেস করে তো আপনি নবীর কাছে আমার আল্লাহ কই, তারে বলেন আমি ওই বান্দার অতি কাছে চলে এসেছে। তাহলে মাওলা কোন দিকের প্রতি মুহতাজ নয়। কিন্তু বলে আমি কেবলা দিয়ে কি করব? আমার মুস্তাফা যেই দিকে রাজি আমি আল্লাহ সেই দিকে রাজি। ফালানুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আমার নবী যেই দিকে খুশি আমি মাওলা সেটা কিবলা বানাবো। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরা আল মসজিদ আল হারাম। নবীরে এখন যেহেতু চেয়েছেন পশ্চিমের কাবার দিকে ফিরে যাবেন, নামাজ শেষ করা লাগবে না। নামাজের ভেতরে আপনি নবী মসজিদে আকসা ছেড়ে দেন, বাইতুল্লাহ খানায়ে কাবার দিকে ফিরে যান। কিবলা কি হয়ে যাচ্ছে? চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি পারবেন? আমি পারবো? কিন্তু এখন বলছেন নামাজের ভিতরে। কিসের ভিতরে? আল্লাহর নবী ছিলেন ওদিকে, এখন নামাজের ভিতরে আমার নবী ওটা ছেড়ে দিয়ে পশ্চিমের কাবার দিকে ফিরে গেছেন। সবাই জানে কিবলা একটা হয়, সবাই জানে
কাবা একটা হয়, সেটা কখনো পরিবর্তন হয় না। কিন্তু আজ নবী কি করে ফেলেছে? পরিবর্তন করে ফেলেছে। আল্লাহ বলে ওয়ামা জাআলনাল কিবলা আল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনা'লামা মাইয়াত্তাবিউর রাসূল। আজকে নবী কিবলা কেন চেঞ্জ করেছি জানেন? আমি ঈমানের পরীক্ষা নিব। কেমন ঈমানের পরীক্ষা? সবাই জানে কিবলা একটা হয়, সবাই জানে কাবা কখনো পরিবর্তন হয় না, কিন্তু আজ নামাজের ভেতরে কাবা চেঞ্জ করার পেছনে একটাই উদ্দেশ্য, এগুলোর ঈমানের পরীক্ষা নেব। মাওলা কেমন ঈমানের পরীক্ষা? নামাজের মধ্যে নবী যখন ফিরে যাবে পশ্চিমের কাবার দিকে, কেউ যদি চিৎকার করে, কেউ যদি জিজ্ঞেস করে কি হলো, কেউ যদি জিজ্ঞেস করে কাবা তো মসজিদ আকসা, কেন বাইতুল্লাহ হবে, কেউ যদি নবীর উপর আঙ্গুল তোলে, ঈমানদার রাখবো না, ডাইরেক্ট বেঈমান বানায়া গেল। আর যদি নবী ফেরার সাথে সাথে বিনা প্রশ্নে বিনা দলিলে ফিরে যায়, তাহলে তাকে ঈমানদার রাখবো। পরীক্ষা নিয়েছেন কে? আল্লাহ। লিনা'লামা মাইয়াত্তাবিউর রাসূল, শুধু দেখো কে নবীকে ইত্তেবা করে। আজকে ইয়া রাসূলুল্লাহর দলিল খুঁজে, আজকে মিলাদুন নবীর দলিল খুঁজে। আল্লাহ বলে দলিল খোঁজা যাবে না, মুস্তাফার বিনা দলিলে গোলামি করতে হবে। কি দলিলে? বিনা দলিলে গোলামি করতে হবে। এটার নাম ঈমান। আল্লাহর নবী আসরের সময় কিবলা চেঞ্জ করে পশ্চিমে কাবার দিকে ফিরে গেলেন, বাকি 2 রাকাত নামাজ পড়লেন। ফালাম্মা ইনসারাফা, নামাজ যখন শেষ, আল্লাহর নবী সাহাবীদের দিকে ফিরলেন, দেখলেন সাহাবীদের কোনো আওয়াজ নাই, শব্দ নাই, কোনো প্রকার কোয়েশ্চেন নাই। আল্লাহর নবী বলে আজ কি যেন হয়েছে? সাহাবায়ে কেরাম বলেন নবীরে কই? কিছুই তো হয় নাই। আমার নবী বলে না না, আজকে একটা ঘটনা ঘটে গেছে। সবাই বলেন নবীরে কই? কোনো ঘটনা ঘটে নাই। যে কেন? তোমরা জানো না আমি মসজিদে আকসা কিবলা পরিবর্তন করে কাবা কিবলা খানায়ে কাবা বাইতুল্লাহকে কিবলা বানিয়েছি। সবাই বললেন এতে আশ্চর্যের কি আছে? আমাদের আকীদা, নবী তো কাবারও কাবা, নবী যেই দিকে ফিরে যায় ওটা তো কাবাই হয়ে যায়। ওটা কি হয়ে যায়? আল্লাহ বলেন নবীর এই কিবলা চেঞ্জ করা একটা এক্সামিনেশন ছিল, একটা ইবতিলা ছিল, একটা ইমতিহান ছিল। আজকে যদি কেউ বলতো কিবলা চেঞ্জ হলো কেমনে, ঈমান ছিনিয়ে নিয়ে ফেলতাম। কিন্তু তাদের আকীদা নবী তো কাবারও কাবা, নবী যেই দিকে ফিরে যায় ওটা কাবা হয়ে যায়। তারা ঈমানের পরীক্ষায় পাশ করে ফেলেছে। রাদিয়াল্লাহু আনহুম, ও নবীর সাহাবী, তোমরা ঈমান বুঝে গেছো, আমি মাওলা তোমাদের উপর রাজি হয়ে গেছে। তাহলে আল্লাহ পরীক্ষা নিচ্ছে কাকে নিয়ে? নবীকে নিয়ে। কিসের নবীকে নিয়ে? আসমতে মুস্তাফা, ইহতিরামে মুস্তাফা, তাজিমে মুস্তাফা, নবীর ক্ষমতা নিয়ে পরীক্ষা নিচ্ছে কে? আল্লাহ। মানো না নবীকে নিচে নামাইতে চাও? সেই দিনের পরীক্ষায় সমস্ত সাহাবী কি হয়ে গেছে? পাশ হয়ে আল্লাহ আরেকটা পরীক্ষা, 2 নাম্বার পরীক্ষা নেবে। হয় মুমিন থাকবি, না হলে মুরতাদ বেঈমান হয়ে যাবে। হয় মুমিন থাকবি, না হয় কি হয়ে যাবে? তো ওই পরীক্ষাটা কোথায়? সূরা বনী ইসরাঈল 15তম পারা। কয়তম পারা? 1ম পৃষ্ঠা। আল্লাহ বলে শোন, রজব মাসে একটা ঘটনা ঘটে গেছে। মাওলা কোন ঘটনা? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা ইলা আখির লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ঘটনা একটা ঘটে গেছে। মাওলা কি ঘটেছে? আমার নবী তো মেরাজে চলে এসেছে। কোথায় এসে গেছে? তা আল্লাহর নবী মেরাজে গেলেন। সামান্য সময়ে লাইলাম, রাত্রিতে দিন হওয়ার আগে
মেরাজ থেকে কি করেছেন, ফিরে এসেছেন। এখন নবী মক্কায় মাহফিল করতে এসেছেন। আহলা মক্কা তাআলাউ বিনা, এই মক্কাবাসী নবীর কাছে সবাই নবীর কাছে আসলো। কি হলো? আমার নবী বলে মাহফিল করব। সে বিষয়ের নাম কি? সে মওদু, বিষয়, সাবজেক্ট হচ্ছে আল ইসরা ওয়াল মেরাজ, সে ঊর্ধ্বগমনের সফর। এটা হচ্ছে বিষয়। সবাই বললেন এটা কেমন বিষয়? ঊর্ধ্বগমন এটা কি? আল্লাহর নবী বলে গতকাল যেই রাত চলে গেছে, আমি নবী উম্মে হানির ঘর থেকে মসজিদে হেরেমে আসলাম, বুরাকে উঠলাম, বুরাক থেকে আমি মসজিদে আকসায় চলে গেলাম, সেখান থেকে বাইতুল মামুর চলে গেলাম, বাইতুল মামুর থেকে আমি আস্তে করে সিদরাতুল মুনতাহায় উঠে গেলাম। সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমি আর জিবরিল একসাথে। মাওলা বললেন সুম্মা দানা, হাবিব আপনি উঠেন, হাবিব আপনি উঠেন। এতক্ষণ দুইজন একসাথে, একদিকে রাইসুল মালাইকা জিবরিল আমিন, আর একদিকে রাইসুল আম্বিয়া রহমাতুল লিল আলামিন। যখন জান্নাতে আমি আর জিবরিল জান্নাতে, যখন উপরে আমি আর জিবরিল উপরে, যখন বাইতুল মামুরে আমি আর জিবরিল বাইতুল মামুরে, যখন সিদরাতুল মুনতাহায় আমি আর জিবরিল সিদরাতুল মুনতাহায়। কিন্তু মাওলা বললে নবী উঠবে, জিবরিল থেকে যাবে। আমি জিবরিলের দিকে ফিরলাম, বললাম জিবরিল এতক্ষণ আমি আর তুমি একসাথে, কিন্তু আল্লাহ তো একলা আমারে ডাকে, তোমারে তো ডাকে না। কারণ কি? জিবরিল ডাক দিয়ে বলে ডাকবেই তো। কেন জানেন? জিবরিলের ক্ষমতা যেখানে শেষ, সেখানে আপনি নবীর ক্ষমতা শুরু হয়ে যায়। সেখানে আপনি নবীর ক্ষমতা কি হয়ে যান। তো যেই নবী জিবরিলের মতো না, সেই নবী কি আমার মতো হতে পারে? কেমন মোল্লা সিটিং, এটা বলেন নবী বলে ওর মতো। নবী কার মতো? ওর মতো করে বলেন একটা লাভ দিয়ে দেখতে, কতটুকু উঠে দেখি। নবী কদম তুলেছে, লামাকানে চলে গেছে। তুমি একটু কদমটা তুলে 100 ফিট যদি উঠতে পারো, অন্তত আমি তোমাকে কিছুটা হলেও মনে করবো। কথা ঠিক আছে না? 10 হাত তো উঠতে পারে না। তো সেই জন্য চক্রা করিও না, বাড়াবাড়ি করিও না। এটা ঈমানের ক্ষতি আছে। নবীকে যারা আমার মতো নামাইতে চায়, তাদের নাম আবু জাহেল, তাদের নাম আবু লাহাব, তাদের নাম উতবা, তাদের নাম শাইবা, তাদের নাম মুনকারিন, তাদের নাম কাফের, তাদের নাম মুশরিক। কথা ঠিক কিনা? কিন্তু সিদ্দিক আকবর নবীকে কখনো আমার মতো বলেছে না? বলেছে? আবু জাহেল যখন বলছেন আমি নবীর মতো, আবু লাহাব যখন বলে আমি নবীর মতো, তখন আল্লাহ বলে কোন হাবিব যে আপনাকে ওর মতো বলে, আপনি তাকে বলেন না ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, বলেন যে আমি হ্যাঁ তোদের মতো। কিন্তু আবু বকর, ওমর, উসমান, আলী ওদেরকে বলেন আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? সিদ্দিক বলে কেউ নাই, ফারুক বলে কেউ নাই, উসমান বলে কেউ নাই, আলী বলে কেউ নাই, আনসার মুহাজির বলে আগেও কেউ ছিল না, আজকেও কেউ নাই, কিয়ামত পর্যন্ত কেউ থাকবে। তাহলে সাহাবী রাসূলের আকীদা নবী আমাদের মতো নয়। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবার আকীদা নবী আমাদের মতো। তো আজকেও যারা বলে নবী আমাদের মতো, তারাই আবু জাহেলের সন্তান। কথা ঠিক ছিল? তারা কাদের সন্তান? আবু জাহেলের সন্তান। সেই জন্য আমার নবী যখন বললেন আমি মেরাজে গেছি, কোথায় গেছি? সকাল হওয়ার আগে আমি মাওলার দরবার থেকে দুনিয়ার জমিনে ফিরে এসেছি। আবু জাহেল বলে পাগল, আবু লাহাব বলে পাগল। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে তশরিফ আবরি করেছেন সুদূর চট্টগ্রাম থেকে আগত, আপনারা সবাই চিনেন, আমাদের আঞ্জুমানে রজবিয়া নুরিয়া ট্রাস্টের মান্যবর চেয়ারম্যান পীরে তরিকা আল্লামা আবুল কাসেম নুরি দামাত বরকাতুহুমুল আলিয়ার বড় শাহজাদা হযরতে মাওলানা হাসান বিন নুরি
দামাত বারকাতুহুমুল আলিয়া তশরিফ এনেছেন, সবাই বলি মারহাবা। বাস হুজুর যখন এসে গেছেন আমার বক্তব্য শেষ দিকে নিয়ে যাচ্ছি। তো আল্লাহর নবী মেরাজ থেকে চলে আসলেন, ডাক দিয়ে বললেন আমি মেরাজে গিয়েছি। আবু জেহেল বলে মানি না, আবু লাহাব বলে মানি না, উতবা বলে মানি না, শাইবা বলে মানি না। আমার আল্লাহ বলে ওয়ামা জাআলনার রুয়া আল্লাতী আরাইনাকা ইল্লা ফিতনাতান লিন্নাস। হাবিব আমি যে আপনাকে মেরাজ নিয়ে গেছি, মাওলা যে হাবিবকে দেখা দিয়েছে এটা ফিতনাতান লিন্নাস, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য পরীক্ষা। যারা মেরাজ মানবে তারা ঈমানদার, যারা মেরাজ মানবে না সবগুলো বেঈমান। ফতোয়া কার? ফতোয়া কার? ফিতনাতান মানে এক্সামিনেশন, ফিতনাতান লিন্নাস, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য কি পরীক্ষা। তো এখন মাহে রজব আসলো, 14 ফেব্রুয়ারি। আমার বাংলার পবিত্র সমুদ্রের বীচগুলো অপবিত্র হয়েছে কি হয়নি? হয়েছে। কিন্তু মোল্লা হাজি রুমাল মাথায় দিয়ে 14 ফেব্রুয়ারিকে বেদাতের ফতোয়া দেয় নাই। কথা ঠিক না? 31 ডিসেম্বর নারী পুরুষ হিন্দি গানে তালে তালে নেচেছে। আমার মোল্লা সাদা পাগড়ি মাথায় দিয়ে ফেসবুকে লাইভে এসে বলে নাই 31 ফেব্রুয়ারি এই হিন্দি গানের তালে তালে নাচা ইসলাম বৈধ করে নাই, এটা বিদআত, এই ফতোয়া দেয় নাই। মাহে রজব আসতে দেরি, মোল্লা হাজি রুমাল মাথায় দিয়ে মেরাজুন নবী বেদাতের ফতোয়া দিতে দেরি করে নাই। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? আল্লাহ বলছে মেরাজ এমনি করাই নাই, হাজারো দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, মিসওয়াকওয়ালা, কপালে দাগওয়ালা মোল্লা গড়বে। কিন্তু কেমনে বুঝবা মুমিন না মুনাফিক? কেমনে বুঝবা ঈমানদার না বেঈমান? যদি মেরাজ মানে তার নাম ঈমানদার, যদি মেরাজ না মানে তার নাম বেঈমান। তার নাম কি? পরীক্ষা কয়টা? একটা হচ্ছে কাবার পরীক্ষা, মানতে হবে মুস্তাফা কাবার কাবা। 2 নম্বর মানতে হবে নবী মেরাজে গিয়েছে, আল্লাহ দেখেছে। যদি মানেন ঈমানদার, না মানলে ফতোয়া কার? আল্লাহর ফতোয়া কার? তো যখন আবু জাহেলের সুলকানি শুরু হয়ে গেছে, আবু লাহাবের মাথা গরম হয়ে গেছে, তার সাথে মা আয়েশা বলে ফারতাদ্দা নাসুম মিম্মান আমানু বিহি, দাঁড়িয়ে আছে নাবি পর্যন্ত, মাথার মধ্যে নামাজের কি আছে? তা আছে পাগড়ি সিদ্দিক আকবরের চেয়ে বড়, জুব্বা পড়ছে টাকনুর উপরে, দেখলে মনে হবে জান্নাত থেকে ফালায় চলে আসছে। কোত্থেকে ফালায় চলে আসছে? কিন্তু সে মেরাজ মানবো, আযান মানবো, একামত মানবো, নামাজ মানবো, কিন্তু মেরাজ মানা সম্ভব নয়। কেন? বিবেক সাপোর্ট করছে না। আল্লাহ বলে যেখানে বিবেক সাপোর্ট করে না সেখানেই তো মুস্তাফার ক্ষমতা শুরু হয়ে যায়, সেখানে কার ক্ষমতা শুরু হয়ে যায়। কিন্তু তারা বলছে মানবো না। আল্লাহ মানবি না? মা আয়েশা বলে যারা মানে নাই তারা মুরতাদ। মুরতাদ মানে কি? বেঈমান। তা আল্লাহ বলে হাবিব আপনি রাগ করিয়েন না, মুখ মলিন করিয়েন না, কান্না করিয়েন না, কারণ আপনি বারবার বলছেন লা ইউসাদ্দিকুনানি কওমি, আমার সম্প্রদায় আমাকে চিনতে পারে নাই, মেরাজ সত্যায়ন করে নাই। আমি উত্তর দিচ্ছি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। কে বলেছে নবী মেরাজে গিয়েছে? নবী মেরাজে যায় নাই, আমি আল্লাহ নিজে আমার নবীকে মেরাজে নিয়ে গেছে। নবী মেরাজে যাই নাই, সুবহানাল্লাযী, আমি এসে নবীকে কোথায় নিয়ে গেছি? তো এখন আল্লাহ পারে না পারে? যারা বলে মেরাজ সত্য নয়, আল্লাহ দেখে নাই, যাই নাই, এরা নবীর দোষ ধরে নাই, দোষ ধরেছে কার? আল্লাহর। সেই জন্য আল্লাহ বলে মেরাজ নিয়ে মস্কারি করিস না, ঠাট্টা করিস না, কারণ মেরাজ নবী করে নাই।
আমি আল্লাহ নিজেই নবীকে মেরাজে নিয়ে গেছি। তা আমরা মেরাজে নবীর পক্ষে থাকতে চাইতে চাই না। এখন গভীর মনোযোগ, কথা আমার শেষ, বাস আমার কথা এখানেই শেষ করব। আমরা ওলির পক্ষে না বিপক্ষে? বুখারী মুসলিম মুত্তাফিকুন আলাইহি। আল্লাহর নবী দুই হাত তুলে মসজিদে নববীর সাহাবায়ে কেরামকে নিয়ে দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া লানা ফি ইয়ামানিনা। মাওলা, তুমি আমাদের সিরিয়ায় বরকত দাও, আমাদের ইয়ামানে বরকত দাও। কোন দেশ? দুই দেশ, এক নাম সিরিয়া আর এক নাম ইয়ামান। ইয়ামান শাহজালাল কোথাকার? ইয়ামানের। তা আল্লাহর নবী দোয়া করেছে এক নাম্বার সিরিয়ার জন্য, দুই নাম্বার ইয়ামানের জন্য। সেখানে কিছু নজদবাসী, নজদ কোনটা গুগলে লেখেন নজদ, তা আসবে রিয়াদ। রিয়াদ সৌদি আরবের রাজধানী। রিয়াদের পূর্ব নাম ছিল নজদ। এটা গুগলে আছে। কিসে আছে? অনেক তো গুগল মানে, তো আপনারা যারা হাত উপরে বাঁধে গুগল মানেন, তারা গুগলে লিখবেন রিয়াদের আসল নাম কি, আসবে আসল নাম নজদ। তো তারা বললো, ইয়া রাসূলুল্লাহ, সিরিয়ার জন্য দোয়া করলেন, ইয়ামানের জন্য দোয়া করলেন, ওয়ালানা ফি নাজদিনা, আমাদের নজদের জন্য একটু দোয়া করেন। আল্লাহর নবী বলেন, না, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া লানা ফি ইয়ামানিনা। আল্লাহ আমাদের সিরিয়া ইয়ামানে বরকত দাও। নজদের কথা বলে নাই। তারা আবার বললেন, ওয়ালানা ফি নাজদিনা, ইয়া রাসূলুল্লাহ, নজদের জন্য। আমার নবী আবার বললেন, মাওলা সিরিয়ায় বরকত দাও, ইয়ামানে বরকত দাও। নজদের কথা বলেন নাই। তারা একটু গরম হয়ে বললেন, ওয়ালানা ফি নাজদিনা, ইয়া রাসূলুল্লাহ, নজদের জন্য দোয়া করেন। আল্লাহর নবী বলে, কখনো করব না। কেন? সাওয়াইতুল্লাহু মিনহা কারনু শায়াতিন, ওখান থেকে শয়তানের শিং বের হবে। কি বের হবে? কথা আমার শেষ। নবীর এই সিরিয়ার জন্য কেন দোয়া করেছেন? হিস্ট্রি বইগুলো পড়েন, সিরিয়াতে লেখা আছে নবী সুবেলা আদত করেছে, অথবা কোন নবী এসে বসেছে, অথবা কোন নবীর ইন্তেকাল হয়েছে। সিরিয়ার জমিনে ৯০,০০০ নবী রসুলের কদম পড়েছে। কয় হাজার? তো আমার নবী উনিকে ইমামুল মুরসালিন, উনিকে সৈয়দুল আম্বিয়া। তো যিনি ইমামুল মুরসালিন, যিনি নবীদের সর্দার, উনি অবশ্যই যেই দেশে বেশি নবী রাসূল কদম রেখেছে সেই দেশের জন্য দোয়া করবে। কিন্তু ইয়ামানে কোনো নবী আসে নাই, ইয়ামানে কোনো রাসূল আসে নাই। নবীর সিরিয়ার জন্য দোয়া করেছেন, কারণ সেখানে নবী রাসূল এর কদম লেগেছে। ইয়ামানে তো কোনো নবী রাসূল আসে নাই। আমার নবী বলছে, নবী রাসূল আসে নাই, কি হয়েছে? কিন্তু ওখানে তো নবীর দেওয়ানা ওয়াইস করণী এসেছে, ওখানে তো নবীর দেওয়ানা শাহজালাল ইয়ামানি এসেছে। তাহলে ইয়ামানের জন্য নবী কি করলেন? দোয়া। নবীর নজদের জন্য সে করব না। কেন? সে ওখানে বিয়াদবে রাসূলও আছে, বিয়াদবে ওলিও আছে। আমি নবী যেখানে বিয়াদব আছে তাদের পক্ষে নয়, আমি নবী তাদের বিপক্ষে। তো এখন বাঙালি মুসলমান সৌদি আরবের দলিল খুঁজে। কিসের দলিল? কিসের নজদের দলিল খুঁজিস বেড়া? এই নজদের জন্য তো নবী কি করেছে? বদদুয়া করেছে। আর আমরা তো ইসলাম পেয়েছি, শাহজালালের ইসলাম। ওই ইসলামে আমার নবীর দোয়া আছে, ওই ইসলামে আমার নবীর। তো যেখানে নবীর দোয়া আছে আমরা ওখানে থাকবো, যেখানে নবীর বদদুয়া আছে আমরা ওখানে। তারা বদদুয়া নিয়ে থাকুক, আমরা মুস্তাফার দোয়া নিয়ে থাকি। রাজি আছেন না? সেই জন্যই ওলি আল্লাহদের কদমে থাকবেন। রব্বুল আলামিন আজকের মাহফিলকে যেন কবুল করে।